কাল যখন ডক্টররা ফেল করে গেল তখন গরিমার প্রার্থনার জন্য তুমি বেঁচেছো। শুধু ওর জন্য তুমি আজ আমাদের কাছে ফিরে এসেছো বাদশা। একটা কথা বলি, পৃথিবীতে না দু ধরনের মেয়ে হয়, কেউ কেউ তোমায় মারতে চাইবে আর কেউ কেউ তোমায় ওই মারার থেকে বাঁচিয়ে আনবে। তুমি বুঝতে পারছো তো আমি কি বলছি? তুমি একদম ঠিক কথা বলেছো। এখন এসব কথা থাক না। না না গরিমা, কেন থাকবে? যেটা সত্যি আমি তো সেটাই বলছি, আর তুমি তো কিছু বলছো না। আমরা তো সবাই সাক্ষী, আমরা দেখেছি তুমি ওর জন্য কি করেছো। বাদশা বাড়ির সবাই বলেছে জানো, যে গরিমা শুধু তোমার স্ত্রী নয়, স্বয়ং লক্ষ্মী রূপে তোমার জীবনে এসেছে। লক্ষ্মীকে কিন্তু একদম চঞ্চল করবে না, সবসময় নিজের কাছে রাখবে। আর লক্ষ্মী যতদিন তোমার কাছে আছে তোমার সব ভালো হবে। তুমি রোশনাইকে ফিরিয়ে আনতে গেছিলে না? আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি গরিমা, তার জন্য ঈশ্বর আমাকে শাস্তি দিয়েছে। আর আমি কখনো ওর ব্যাপারে মাথা ঘামাবো না। ওর জীবন ওর, আমি ওর ভালো করার চেষ্টা করেছিলাম গরিমা, কিন্তু ও যদি ওর ভালোটা না চায় তাহলে আর কিচ্ছু করার নেই। ও নিজের জীবন নিজের মতো করেই বাঁচুক। একদমই তাই বাদশা, তুমি অনেক করেছো সবার জন্য, আর কারোর ভালো করার চেষ্টা তোমায় করতে হবে না। এবার থেকে তুমি শুধু নিজের ভালোটা দেখো। তোমার এই অ্যাক্সিডেন্টটা হলো বলে আমাদের বিয়ের অ্যানাউন্সমেন্ট পার্টিটা পিছিয়ে গেল। আবার অন্য আর একটা দিন ঠিক করতে হবে। না 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 না, তা কেন করবে? আর আমি তো ঠিকই আছি। হ্যাঁ, আর ডক্টর তো আমাকে ডিসচার্জ করেই দেবে। আমাদের বিয়ের অ্যানাউন্সমেন্টে যে ডেটটা ছিল সেই ডেটটাই থাকবে, কিচ্ছু চেঞ্জ হবে না। না না, আমি বাদশার সাথে একদম একমত। আই এম শিওর বাদশা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তাই না? আর একটা কাজ করব, যাওয়ার সময় ডক্টরকে জিজ্ঞেস করে যাব যে বাদশাকে কবে রিলিজ করছে। থ্যাংক ইউ অরণ্যক। তুমি যে ডেটটা চেঞ্জ করতে বারণ করলে এটা থেকেই বোঝা যায় যে তুমিও আর দেরি করতে চাও না। আমি খুব খুশি। আমি একটা কাজ করি, ডক্টরের সাথে গিয়ে কথা বলে নিই। ছোটু তো নিচেই আছে, আমি ছোটুকে নিয়ে চলে যাব। তোমরা একটু কথা বলো আর খুব সাবধানে থাকবে। থ্যাংক ইউ ম্যাম। আসছি। গরিমা, বল। তুমি আমার জন্য এত কিছু করলে। আমার তো মনে হয়নি আমি এত কিছু করেছি বলে। যেটা আমার ভেতর থেকে এসেছে, যেটা আমার স্বাভাবিক বলে মনে হয়েছে, আমি শুধু সেইটুকুই করেছি। আই লাভ ইউ অরণ্যক। আই লাভ ইউ টু গরিমা। কোনো কারণের জন্য যদি আমি তোমার মনে কোনোভাবে আঘাত দিয়ে থাকি তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দাও গরিমা। সরি। এসব কথা এখন থাক। না, হয়তো না বুঝে আমি তোমাকে আঘাত দিতে পারি, কিন্তু বিশ্বাস করো আমি কখনো তোমাকে অপমান করতে চাইনি গরিমা। নেভার।
আমি যা করেছি নিজের স্বার্থের জন্য করিনি গরিমা, অন্য কারোর ভালো হবে বলে করেছি। আমি জানি আরণ্যক, তুমি ওর ভালো ভেবেই সবটা করেছো, কিন্তু রোশনাইয়ের মতো মেয়েরা তো ভালো বোঝে না আরণ্যক। আমি তোমায় চিনি, I trust you and I love you so much. I also love you, গরিমা। I love you. তোমাকে খুব ভালোবাসি আমি। I love you. আচ্ছা, অনেক কথা বলেছো, এবার একটু রিল্যাক্স করো। গরিমা তুমি বসো না, এতক্ষণ দাঁড়িয়ে আছো যে। কি ব্যাপার, আপনি এখনো এখানে? আমি যে বললাম আপনাকে এখানে দরকার নেই। না আসলে স্যারের যদি কিছু লাগে সেই জন্য। আমি তো আছি, আপনাকে লাগলে আমি বেল বাজাতাম। আমরা এখানে পার্সোনাল কথা বলছি আর সেটা আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন। সরি ম্যাম। আমি কিন্তু চেঞ্জ করে দিতে বলবো আপনাকে। আমরা এখানে বাড়ির লোকেরা যখন আছে তখন আপনার কোনো দরকার নেই, আপনি বাইরে যান। সরি ম্যাম, সরি স্যার। মেজ বৌমা ও যে ওষুধগুলো খায় তাতে খুব খিদে হয়, সেই জন্যই ও খাবো খাবো বলে। ঠাম্মি প্লিজ, আমরা এখন একটা অন্য বিষয় নিয়ে কথা বলছি। তাহলে সত্যনারায়ণ পুজো হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে। তোর কি কিছু বলার আছে? কি বাড়িতে সত্যনারায়ণ পুজো হবে? কি মজা ঠাম্মি, কি মজা। আচ্ছা ছোট্ট ভাই কোথায়? ও কখন বাড়ি আসবে? মিনি আসবে, তুই একটু এখন শান্ত হয়ে শোন। আর রোশনাই? বসো। এবার হালকা করে কিছু খেয়ে নাও, বুঝলে? আমার খিদে পাচ্ছে না ছোটু। ওরকম কথা বললে তো হবে না, এরপরে না খেলে দুর্বল হয়ে পড়বে, অসুস্থ লাগবে। শোনো, আমার তো পেটে ছুঁচোর ডন মারছে, আমি তো একা খেতে পারবো না, তোমাকে আমার সাথে খেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার প্লেট থেকে কিছু খেয়ে নেব। কেন, আমি গরিব বলে তোমাকে এক প্লেট খাবার খাওয়াতে পারবো না? ছোট আমি সে আমি কথা। কোনো কথা শুনতে চাই না, খেতে তোমাকে হবেই আমার সাথে। এক্সকিউজ মি স্যার, কি অর্ডার দেবেন স্যার? নিরামিষ কি পাওয়া যাবে? নিরামিষ সবই পাবেন, ভাত ডাল সবজি পাঁপড়। আপনি দুটো নিরামিষ, চুপ করো না, আপনি দুটো নিরামিষ থালি দিয়ে দিন। হ্যাঁ নিরামিষ, ওকে থ্যাংক ইউ। আমার শুধু একটা কথা ভেবে বিরক্ত লাগছে জানো রোশনাই, সবাই শুধু বলছে গরিমার জন্য নাকি বাদশার প্রাণ ফিরে পেয়েছে, কিন্তু এটা তো মিথ্যে। চার্চে যে বেঁচে আছেন এটাই তো বড় কথা ছোটু। কার পুজোতে বেঁচেছেন সেটা দিয়ে কি হবে? ডাক্তাররা এত চেষ্টা করেছে, গরিমা দিদি এত মন থেকে ঈশ্বরকে ডেকেছেন, তাই। আর তুমি? পুষ্পাঞ্জলিতেও মাস্ক পরে থাকবে নাকি নার্স? ইনফেকশন ছড়াবে। ইনফেকশন তুমি নিজে রোশনাই। এই মেয়েটাকে পুলিশে দাও, বরভাঙানি মায়ের যোগ্য মেয়ে। এবার কি তোমার আরণ্যককে চাই? প্রীতু মাকে প্লিজ এভাবে অপমান করো না। গরিমা, আমার জীবনে রোশনাইয়ের কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। रोशना।